লিডারশিপটা ছিল এথিক্যাল লিডারশিপ, কিন্তু এইটার অনেক বড় ক্রাইসিস আমাদের সমাজে, আমাদের নেতৃত্বের মাঝে। কি বলেন? নৈতিকতার ঘাটতি আছে না? নৈতিকতা বিবর্জিত নেতৃত্ব, এটা দিয়ে কিছুই হয় না। একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট। এজন্য নৈতিকতা লাগবে, ইন্টিগ্রিটি, সততা। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের দিকে তাকাই, ওনার সততা, ওনার সত্যবাদিতা, ওনার আমানতদারিতা নিয়ে যদি আমরা একটু সিরাতের পরতে পরতে খেয়াল করি, এমনকি নবী হওয়ার আগে যদি খেয়াল করি, তাহলে দেখব যে মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস-সাদিক, আল আমিন উপাধিতে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ, মানে সত্যবাদী, ট্রুথফুল এন্ড ট্রাস্টওয়ার্দি। স্বয়ং মক্কার লোকেরা, মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিলেন আল আমিন। কি উপাধি দিয়েছিলেন? আল আমিন। তার মানে কখনো মিথ্যা বলেননি, কখনো আমানতের খেয়ানত করেননি। যখন আয়াত নাজিল হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট